হরে কৃষ্ণা। তো আজকের এই পর্বে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসভাবে জানাবো বাংলাদেশ থেকে কিভাবে শ্রীধাম বৃন্দাবনে যেতে হয়। অনেকেই ভাবছেন মনে মনে যে বৃন্দাবনে যাব, কিন্তু সঠিক তথ্য বা সব কিছু না জেনে অনেকে যেতে পারছেন না। তো তাদের যে সমস্যাগুলি রয়েছে তারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো আমারও প্রথমে এমন হয়েছিল যে আমি বৃন্দাবনে যাব, কিন্তু কিভাবে যেতে হয় বৃন্দাবনে এটি সঠিকভাবে আমি জানতে পারিনি। তো যখন আমি বৃন্দাবনে গিয়েছি তখন সম্পূর্ণ তথ্য জেনেছি যে কিভাবে আসলে খুব সহজে বৃন্দাবনে যাওয়া যায়। তো দেখুন, যারা ভারতীয় ভিসা পেয়েছেন, তো অনেকে রয়েছেন তারা বৃন্দাবনে যেতে চাচ্ছেন। তো তারা যদি স্থল বন্দর অর্থাৎ বেনাপোল কিংবা ঘোষাডাঙ্গা দিয়ে যেতে চান, তারা স্থল বন্দর এখান দিয়েই যেতে পারবেন খুব সহজে। তো বেনাপোল দিয়ে গেলে আপনি খুব সহজে যেতে পারবেন। তো বেনাপোলের থেকে আপনার প্রথমে বনগাঁ রেল স্টেশনে ওখানে যেতে হবে। তো ওখান থেকে টিকিট কেটে কলকাতার চিতপুর স্টেশনে কিংবা হাওড়া রেল স্টেশনে আপনাকে যেতে হবে। তো ওখানে যেয়ে মথুরার যে ট্রেন রয়েছে, মথুরার টিকিট আপনাকে কাটতে হবে। তো দেখেন, অল্প সময়ের মধ্যে যারা টিকিট কাটতে চান তারা একটু খেয়াল করেই কাটবেন, কেননা যারা লোকালে যেতে চান তাদের 300 টাকায় কলকাতার চিতপুর স্টেশন থেকে মথুরা পর্যন্ত লোকালে 300 টাকা নেবে। তো লোকালের জন্য যে টিকিট বরাদ্দ রয়েছে সেই টিকিটের জন্য আপনাকে নির্দিষ্ট স্থানটা জানতে হবে। মনে করেন আপনি যে লোকাল টিকিটটা কেটেছেন, যে ট্রেন নম্বরটা আপনাকে দেওয়া হয়েছে বা সেই ট্রেনে আপনি যাবেন নির্দিষ্টভাবে, তো আপনাকে সেই ট্রেনটি চিনতে হবে এবং ট্রেনের যে বগি রয়েছে, লাস্টের 2টা বগি রয়েছে লোকাল টিকিটের জন্য এবং প্রথমে যে 2টি বগি রয়েছে লোকাল টিকিটের জন্য। তো এটি আপনাকে জানতে হবে, তা না হলে আপনি সেই ট্রেনে যেতে পারবেন না। তো আরেকটি উপায় রয়েছে 600 টাকার টিকিট। 600 টাকার টিকিটে আপনি যে কোনো বগিতে উঠতে পারবেন, কিন্তু সিট অনেক সময় মেলে না বা আপনি পাবেন না। তো রিজার্ভেশন টিকিট কাটলে আপনি সম্পূর্ণভাবে আপনি সিট পেয়ে যাবেন। তো রিসেন্টলি গেলে আপনি কখনো রিজার্ভেশন টিকিট পাবেন না। তো 300 টাকা কিংবা 600 টাকায় আপনি সম্পূর্ণ মথুরায় যেতে পারবেন। তো মথুরা যেয়ে কী করবেন, ওখানে নেমে আপনি যদি বৃন্দাবনে যেতে চান তাহলে ওখান থেকে আপনি বাসে কিংবা অন্যান্য যে গাড়ি রয়েছে ওখান থেকে বৃন্দাবন যেতে পারবেন। কিংবা আপনি যদি রাধাকুণ্ডে যেতে চান তাহলে মথুরা থেকে টোটো কিংবা বাসে করে আপনি রাধাকুণ্ডে যেতে পারবেন। তো অনেকে ভাবছেন যে রাধাকুণ্ডে যে আমরা কোথায় থাকবো, এরকম একটা টেন্ডেন্সি মাথায় কাজ করে যে কিভাবে থাকবো, কত খরচ, কেমন জায়গা হবে। তো দেখেন, যখন আপনি রাধাকুণ্ডে যাবেন তখন কিন্তু আপনি ওখানে রুম পেয়ে যাবেন। তো কম খরচের মধ্যে আপনি রাধাকুণ্ডের যে চারিপাশের যে বিল্ডিংগুলো রয়েছে যে কোনো একটিতে আপনি থাকতে পারবেন বুকিং করে। তো তার জন্য আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন, ওখানে সম্পূর্ণভাবে রাধাকুণ্ডের পাশে বাঙালি পেয়ে যাবেন। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে প্রশ্নের সঠিক সলিউশন দিয়ে দেবেন। তো তাদের সাহায্যে আপনি ওখান থেকে যে কোনো একটি লজে উঠতে পারবেন এবং স্বল্প খরচে আপনি ওখানে থাকতে পারবেন। তো রাধাকুণ্ডে থেকে আপনি সম্পূর্ণভাবে সমস্ত বৃন্দাবন কিংবা সমস্ত মথুরা থেকে শুরু করে বৃন্দাবন, রাধাকুণ্ড সমস্ত স্থানে আপনি
দর্শন করতে পারবেন, ভগবানের তীর্থ স্থান দর্শন করতে পারবেন, ভগবানের যে লীলাক্ষেত্র সেগুলো দর্শন করতে পারবেন। তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।